ওই রিপোর্টটা খুব প্ল্যানফুলি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তা না হলে ওর বাবা বা ওর পরিবার তো এই রিপোর্টটা ওর কাছে পাঠাতে যায়নি। যার মিঠির প্রতি শত্রুতা আছে সেই এই রিপোর্টটা পাঠিয়েছে। যে চেয়েছিল এই বিয়েটা ভেঙে যাক, যে চেয়েছিল আমাদের সম্পর্কটা ভেঙে যাক, যার মিঠির ওপর আক্রোশ আছে সেই এই রিপোর্টটা পাঠিয়েছে। আর এটা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখন কি করণীয় বুঝতে পারছি না। তোমার যদি মনে হয় সব ঠিক আছে, আমরা ভুল করছি, তাহলে কাল সকালে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসো। দেখ, যা করবি ভেবে চিন্তে করবি। এখন এই পুরো সম্পর্কের মধ্যে একটা অবিশ্বাস ঢুকে গেছে, আর এই সম্পর্ক হচ্ছে সারা জীবনের সম্পর্ক। তোরা যদি সমস্ত অবিশ্বাস উড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে বিশ্বাস রেখে সম্পর্কটাকে স্থায়ী করতে পারিস, বাকিটা আমরা সব ম্যানেজ করে নেব, আমাদের কোনো আপত্তি নেই। আমি ডাকতে গেলে যে ও আসবে তার কিন্তু কোনো মানে নেই। নিশ্চয়ই আসবে। না বাবা, তুমি মিঠিকে চেনো না, আমি চিনি। মিঠির খুব জেদ, আর মিঠির আত্মসম্মান জ্ঞান মারাত্মক। ইনফ্যাক্ট মিঠির মারও তাই। মিঠির মাও যে মিঠিকে এত সহজেই বাড়িতে ফিরে আসতে দেবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। নিজের মেয়ের এত বড় একটা ক্ষতি করবে? ক্ষতি তো অলরেডি আজকে হয়ে গেছে মা। আজকেই তো অনেক লোকজন জেনে গেছে, আর যারা জানে না তারা তাদের মাধ্যমে ঠিক কোনো না কোনোভাবে জেনে যাবে। ফেস লস তো আজকে হয়েছেই। সে তো আমাদেরও হয়েছে। সেই দায় তো আমাদেরকেই নিতে হবে মা, কারণ এই ঘটনাটা আমরাই ইনিশিয়েট করেছি। শোনো কিষাণু, আমার মনে হচ্ছে তোমার মনে সংশয় আছে। আমার তো মনে হয় আর কোনো সংশয় নেই। সংশয় যা ছিল সব উঠে গেছে। আর এখন অনুতাপ করবে যদিও মিঠিকে এখানে না আনতে পারে। মিঠি আসুক না আসুক, ওকে এখানে নিয়ে আসার জন্য চেষ্টা কর। দরকার হলে আমরা যাব তোর সঙ্গে। আর ভুল তো আমাদেরই হয়েছে, প্রয়োজন হলে ক্ষমা চেয়ে নেব। তারপরেও যদি মিঠি না আসে তাহলে দেখব কি করা যায়। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করাটা খুব বেশি দেরি হয়ে যাবে না তো? কিচ্ছু দেরি হবে না। আজকে এমনিতেও কাল রাত্রি তুই ওর মুখ দেখতে পারতিস না। এখন তো অনেক রাত হয়ে গেছে, রাতের আর কতটুকু বাকি আছে। তোর সঙ্গে আমরাও যাব, আর মিঠি যাতে এই বাড়িতে আসে সেই চেষ্টাই করব। একেবারে বউ নিয়ে চলে আসবো। মিঠির কাছে আমি খুব ছোট হয়ে যাব, ওর মুখের দিকে আমি চোখ তুলে তাকাতে পারবো না। তাহলে তো তুমি মোটামুটি কনভিন্স যে মিঠি কোনো অন্যায় করেনি। ওর পরিবারের উপর যে অভিযোগ আমরা করেছিলাম সেই অভিযোগের দায় ওদের পরিবারের উপর পড়ছে না। যুক্তি দিয়ে ব্যাখ্যা করে তো তাই মনে হচ্ছে। তাহলে তখন ওরকম রিয়াক্ট করলে কেন? তোমরাও তো রিয়াক্ট করেছিলে তখন। ওই মুহূর্তে হঠাৎ করে আমাদের হাতে ওরকম একটা মেডিকেল রিপোর্ট এসে পৌঁছেছে, তাই রিয়াক্ট করে ফেলেছি। সবারই অস্বস্তি হচ্ছিল, সবাই রিয়াক্ট করেছে। আর কি না বলে থাকতে পারিনি আমরা কেউ। যে অস্বস্তি ঘন্টা 3-4 মধ্যেই কেটে যায়, সেই অস্বস্তির গুরুত্ব যে খুব বেশি তা আমার মনে হয় না। যাক, তুমি বলছো যখন আমরা যাব। হ্যাঁ, কথা তো হয়েই গেল। আর বউ ভাতটাও ওদের হচ্ছে। সেটা আমি ঠিক বলতে পারবো না মা, কারণ মিঠি আসবে কি আসবে না সেটা আমি জানি না। মিঠি যদি ফিরে না আসে তাহলে তো আর এই বৌভাতটা হতে পারে না। আর আমি যতদূর মিঠিকে জানি, যতটুকু আমি মিঠিকে চিনি, মিঠি হার মানার মতন মেয়ে নয়। বাট স্টিল I will hope for the best. জানি না আমার জন্য কি অপেক্ষা করে আছে। কি ব্যাপার,
আর তো আমাদের মধ্যে আসা যাওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা এখানে স্যার, আমি ভুল করেছি স্যার। আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। স্যার, স্টুডেন্ট লাইফেও তো আমি অনেক ভুল করেছি। লেখাপড়ার ক্ষেত্রে আমি তো আপনার এক্স স্টুডেন্ট, তখনও তো আপনি আমায় ক্ষমা করে দিয়েছিলেন স্যার। আজ না হয় আরো একবার ক্ষমা করে দিন। হঠাৎ এইরকম বোধোদয় হওয়ার কারণ? আমরা মানছি যে আমরা রিয়্যাক্ট করেছিলাম, সেটা ওভার রিয়্যাক্ট হয়ে গিয়েছিল, যেটা একদমই করা উচিত হয়নি। আসলে কথাটা ওইভাবে জানার পর আর কি। এখন যে অন্য কিছু জেনেছেন তা তো নয়। তাহলে আর যে পয়েন্টে আপনারা আপত্তি করেছিলেন সেই পয়েন্টটাই বা আপনাদের কাছে ক্লিয়ার হলো কি করে? শুনুন, মেয়েকে বিয়ের পর দিন আপনারা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাল রাত্রির দিনে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আপনাদের কোনো ধর্ম জ্ঞান নেই না? মেয়ে তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তার একটা অধিকার জন্মায় কিনা বলুন। বিয়ের পর তো একটা অধিকার জন্মায়। সে যদি এখন সেই অধিকারের জন্যে আরে রুখে দাঁড়ায়, হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন? আপনাদের এই ছেলে, সে কি আর নিরাপদে থাকতে পারবে? ঠাম্মি, আমরা কিন্তু এসব কথা মাথায় রেখে এখানে আসিনি। সত্যি কথা বলছি, ভাবিনি কিছু যে আমার বিপদ হবে নাকি আমি নিরাপদে থাকবো, এসব কিছুই ছিল না মাথায়। কি আমি থানায় যাব নাকি আমাকে কোর্টে যেতে হবে, সত্যি কথা বলতে এসব মাথায় রাখিনি আমরা। কি মাথায় রেখেছ তাহলে? আবার নিয়ে গিয়ে অপমান করবে, তাই তো? না বড় ঠাম্মি, অপমানের প্রশ্ন আসছে না। ভুলটা তো আমি করেছি, আর আমি নিজের ভুল স্বীকার করতেই এসেছি এখানে। সত্যি যে দুর্ঘটনাটা ঘটেছিল তার ফলে মিঠি কনসিভ করতেই পারতো। হ্যাঁ, মিঠি কনসিভ করেনি, এটা ওর কপাল, বাট ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, হতেই তো পারতো। ও কনসিভ করেছে বলে আমি হঠাৎ করে এভাবে রিয়াক্ট করে উঠলাম কেন, আমি নিজেও সেটা জানি না। ইনফ্যাক্ট আমি নিজে এই প্রশ্নটা করে যাচ্ছি ক্রমাগত, যে কেন আমি এরকম করলাম, কেন এভাবে রিয়াক্ট করলাম আমি মিঠির সাথে। একটা সত্যি কথা বলি সবাইকে, শুধুমাত্র যে এই ঘটনাটা হঠাৎ করে আমরা শুনেছি সেই কারণেই আমি রিয়াক্ট করেছি তা কিন্তু নয়। আমাকে যদি আগে এই ঘটনাটা জানিয়ে দেওয়া হতো আমি হয়তো এইভাবে রিয়াক্ট করতাম না। যদি সত্যি কথাটা আমাকে বলে দেওয়া হতো আমি হয়তো কিছুই বলতাম না। ও আমাকে এই ঘটনাটা আগে জানায়নি, শুধুমাত্র সেই কারণেই আমি রেগে গেছিলাম এবং আমি রিয়াক্ট করেছিলাম। দ্যাট ইজ দ্য ট্রুথ। তোমার যখন ওইটুকুও কন্ট্রোল নেই কৃষাণু, যে সেই রাতেই তুমি মেয়েটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে, তাহলে তোমার ভালোবাসার কি দাম? মিঠি আর যাবে না। আমি জানি না ও কি বলবে, কিন্তু দাদা হিসেবে আমি বলছি, ও যদি আমার মত নেয় তাহলে আমি ওকে বলবো ওর যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিঠির কথা তুমি কেন বলছো বাবিল? একটা মেয়ের জীবন কি এইভাবে দুম করে শেষ হয়ে যেতে পারে নাকি? যা হওয়ার তা তো হয়ে গেছে। ওরা যখন নিজেদের ভুল স্বীকার করছে, যখন মিঠিকে ফেরত নিয়ে যেতে চাইছে, নিয়ে যাক, তুমি বাধা দিচ্ছ কেন? আচ্ছা বর্ষা, যে ব্যাপারে তুমি বোঝো না সে ব্যাপারে কথা বলো কেন বিনা কারণে? তুমি অনেক কিছুই বোঝো, কিন্তু সবটা বোঝো না বৌদি ভাই। যদি বুঝতে তাহলে এই কথাটা এখন বলতে না। আমি একবার মিঠির সঙ্গে কথা বলতে চাই, একবার জানতে চাই ও মিঠি কি বলে। আমরাও তো অ্যাডাল্ট, মিঠিরও তো একটা মতামত থাকতে পারে। ইনফ্যাক্ট ওর মতামতেরও তো একটা দাম আছে। আপনারা প্লিজ মিঠিকে একবার ডেকে দেবেন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। চিরসখা হে